বৃষ্টির দিনে গরম, গরম খিচুড়ি খেতে কার, কার ভালো লাগে? আসসালামু আলাইকুম। বাহিরে কিছুক্ষণ আগেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। আর এখন একটু কমেছে। তার মধ্যে হচ্ছে আমি এখানে প্রস্তুতি নিয়েছি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য যা, যা দরকার সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে নাগামরিচ। আজকে হচ্ছে আমি খিচুড়ির মধ্যে হচ্ছে নাগামরিচ দিব। একটা হাঁড়িতে হচ্ছে আমি তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সব মশলা আর এক টুকরা দিয়েছি পোলাও পাতা। পোলাও পাতা দিলে কিন্তু যে কোনো রান্নার মধ্যে রান্নার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয়, সেই জন্য আমি এক টুকরা হচ্ছে পোলাও পাতা দিয়েছি। আর এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আজকের খিচুড়িতে হচ্ছে আমি তেমন হচ্ছে সবজি দিব না, শুধু আলুটাই দেব। এই খিচুড়িটা হচ্ছে আমি বোনা খিচুড়ি করব। খিচুড়িটা হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে খিচুড়ির মাঝামাঝি হবে। এটা হচ্ছে একদম বিরিয়ানিও হবে না, আবার একদম খিচুড়িও হবে না, তার মাঝামাঝি হবে এই রান্নাটা। হুম, সবকিছু কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চাল, চাল আর পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব হচ্ছে আমি নাগামরিচ। এখানে হচ্ছে আমি একটা নাগামরিচ দিয়েছি আর ২ টা রেখে দিয়েছি, কারণ বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না। সেই জন্য হচ্ছে একটা দিয়েছি আর ২ টা হচ্ছে এমনি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গরম, গরম হচ্ছে খেয়ে নেব খিচুড়িগুলো। নিয়ে নিয়েছি হচ্ছে শসা আর নিয়ে নিয়েছি হচ্ছে নাগামরিচ। খেতে কিন্তু অনেক মজা হয়েছে খিচুড়িগুলো, আলহামদুলিল্লাহ।